ভাই আপনাকে প্রথমে আমি বলবো, আপনি যদি একজন মানুষ হয়ে থাকেন এবং আপনার যদি ভিতরে যদি মনশুদ্ধ থেকে থাকে, আপনি এই ভিডিওটা দেখেন। আর যদি আপনি রোবট হয়ে থাকেন, দুঃখিত, আপনি এই ভিডিওটা এড়িয়ে যেতে পারেন। আর আপনার ভিতরে যদি মনস্থ বলতে কিছু থেকে থাকে, তাহলে আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন। দেখলে আপনি বুঝতে পারবেন কোনো একটা কিছু আমাদের দেশে কি বর্তমানে চলতেছে এবং কি হচ্ছে সেটা দেখতে পারবেন। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করুন, আপনি যদি একজন মানুষ হয়ে থাকেন এবং আপনার ভিতরে যদি বিবেক থেকে থাকে। কত জুলাই যোদ্ধা তবে মার খাচ্ছে কেন? কারণ তারা পিছনে অনেক টাকা লেনদেন করছে। তারা আমরা কোন পুলিশকে তো আগে এরকম দেখিনি। আমরা তো 5 আগস্টের আগে খুব কম দেখেছি সাংবাদিকদের উপর হামলা। এখানে গণহারে সকলে একত্রিত হয়ে সাংবাদিকদের উপর হামলা চালাচ্ছে কেন ভাই? আমাদের অপরাধ কি? সাংবাদিকতা করা আমাদের অপরাধ? আমরা তো কাউকে মারি নাই, আমরা তো কাউকে বাধা দেই নাই। দুই পক্ষ সংঘর্ষ হয়েছে, আমরা নিউজে আসছি। আমাদেরকে কেন মারা হলো? কেন মারা হলো? এখানে গণহারে মারা গেছে। আমি একজন সাংবাদিক কর্মী, আমি নিউজ কভারেজে গিয়েছিলাম। আমাকে রীতিমতো ওরা অনেকবার মারছে। আমার কাছে ভিডিও ফুটেজ আছে। এই যে দেখেন ভিডিও কি করছে আমাকে। এই যে দেখেন আমার পায়েও অনেকগুলো মারি দিয়েছে। তো আমি আর কি বলবো, আপনারাই তো সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন। অবশ্যই আপনারা ভিডিওটা দেখছেন যে বর্তমানে কি হচ্ছে। আসলে বাংলাদেশ, আমরা তো এমন বাংলাদেশ চাইনি, এমন বাংলাদেশ আমরা চাইনি। আমরা সোনার বাংলাদেশে আমরা সোনা চেয়েছি, যাতে শান্তি সৃষ্টভাবে আমরা সাধারণ মানুষও যেভাবে বাঁচতে পারি এবং সাধারণ মানুষের মতো আমরাও থাকতে পারি। অন্যান্য দেশের মানুষ যেভাবে শান্তিতে গৃহবাস করতেছে, আমরাও সেভাবে বাঁচতে চাইছি। আসলে তারা আদি হত্যার বিচার চাইতে গেছিল, চাওয়ার কারণে তারা মিছিল করতেছিল। মিছিল করার কারণে তাদের উপরে এই যে আক্রমণটা হয়েছে, বাংলাদেশ প্রশাসনের কাছ থেকে এই জিনিসটা মোটেও আমরা আশা করিনি এবং মোটেও কাম্য না। কারণ হচ্ছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কারণ হচ্ছে কি, এই যে একটা অবস্থা দেখতেছেন, একটা সাংবাদিক এবং একটা ভাই কিন্তু বুক ফেটে দিচ্ছে। একজন মৌলানাকে যেভাবে, একটা আলিম ভাইকে যেভাবে পিটানি হচ্ছে, যে মাইকটা খাইছে, হে কিন্তু মাথার নিচু করেও মাইকটা খাইয়া গেছে, কিন্তু উত্তর দেয় নাই। একটা মানুষের ভিতরে কতটুকু রাগ হলে এবং কতটুকু অভিমান হলে এরকমটা করতে পারে, আপনি বুঝতে পারছেন? আপনি বুঝতে পারছেন এই বিষয়টা একবার? আসলে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই জিনিসটা আমরা বাংলাদেশ প্রশাসনের কাছ থেকে কোনো সময় আশা করি।